একটি খুলি ও দুটি হাড় আড়াআড়ি বসানো জনপ্রিয় জাপানি অ্যানিমে ওয়ান পিসের জলদস্যু দলের পতাকা, যা জলি রজার নামে পরিচিত, বর্তমানে এটি হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার রাজনৈতিক অসন্তোষের প্রতীক। ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের আগে এই প্রতীক ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাড়ির বারান্দায়, গাড়ির পেছনে, দেয়ালে দেয়ালে এই পতাকা এঁকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তেরো সরকারের প্রতি প্রতিবাদ জানাচ্ছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা। গেল মাসে দেশটির প্রেসিডেন্ট জনগণের প্রতি আহ্বান জানান 17 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকে যেন বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা ওড়ান। তবে বহু নাগরিক সেই আহ্বানে সাড়া না দিয়ে বেছে নিয়েছেন ওয়ান পিসের নেতা মানকি ডি লাফির জলদস্যু পতাকাকে। তাদের ভাষায় এটা কোনো দেশবিরোধী কাজ নয়, কারণ প্রেসিডেন্টের নীতির সঙ্গে একমত নন ইন্দোনেশিয়ানরা। যদিও সরকার বলছে জাতীয় পতাকাকে হেয় না করে সৃষ্টিশীল মত প্রকাশে এই পতাকা ব্যবহারে আপত্তি নেই, তবে থাকতে হবে লাল সাদা জাতীয় পতাকা। আর জাকার্তা পুলিশ বলছে জাতীয়তাবাদের চেতনার পরিপন্থী প্রতীক ও পতাকায় বিশেষ নজর রাখছেন তারা। Agar pemerintah pada akhirnya benar-benar melihat gitu keresahan, masyarakat teriak loh dengan adanya segini kan, slogan yang dengan benar-benar kompak gitu. Agustus itu di bulan Juli itu untuk bendera itu banyak permintaan, dan dikembali lagi kan karena banyak permintaan, kita kan kalau melayani kualan pengamanan dan intelijen. Memang ada upaya-upaya yang namanya untuk memecah belah persatuan dan kesatuan bangsa. Himbauan saya kepada seluruh anak bangsa, mari kita bersatu. সাম্প্রতিক সময়ে রাজনৈতিক চাপের মুখে বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ ইন্দোনেশিয়া। প্রাবো ক্ষমতায় আসার পর বাজেটে কাটছাট, সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো, রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলছে। জনপ্রিয় জাপানি ওয়ান পিস অ্যানিমেতে একদল বিদ্রোহী জলদস্যু একটি কঠোর শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করে। ইন্দোনেশিয়ায় বহু মানুষ এখন সেই পতাকাই ব্যবহার করছে নিয়ন্ত্রণবাদের বিরোধিতার প্রতীক হিসেবে। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।